নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা সিক্রেট মশলা দিয়ে এই চিকেনটা করব। তো কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না, তার জন্য পুরোটা আপনাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আমি প্রায় 750 মতন নিয়ে নেব চিকেন। তারপর একটা থালার মধ্যে ঢেলে নেব ধুয়ে পরিষ্কার করে। আর ওর মধ্যে আমি এখন মশলা দেব। প্রথমে দিয়ে দেব লেবু, পাতিলেবু চিপড়ে রসগুলোকে দিয়ে দেব। হাফটা পাতিলেবু দিয়ে দেব, একটা লেবুর। প্রথমে অর্ধেকটা দিলাম, তারপর আবার অর্ধেকটা দেব, দিয়ে একে একে সমস্ত জিনিস দেবো। এরপরে দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে ওর মধ্যে আমি এরপরে দিয়ে দেব টক দই, জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দেব প্রায় 100 গ্রামের মতন। এরপরে দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটা আগের থেকে করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে তারপরে আমি দিয়ে দেব কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিলে সেন্টটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর দিয়ে দেব একটু বাটার গলিয়ে রেখে সেই বাটার গলানোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। সমস্ত মশলা একসঙ্গে হাত দিয়ে সবগুলো মেখে রাখবো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। সেটা এইটা মাখার পরে দিয়ে দেব, দিয়ে তারপর একটা সাইডে রাখবো। তো আমি প্রথমে এইভাবে মেখে নিলাম, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে আবারও আমি ভালো করে হাত দিয়ে মাখবো, মেখে একটা সাইডে রেখে দেব। এইভাবে একদিন হলেও এরকম একটা সিক্রেট মশলা দিয়ে যদি আপনি চিকেনটা করেন, আপনি ভাত, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছু দিয়ে, বিরিয়ানি দিয়েও খেতে পারবেন। এরপরে একটা মিক্সিং জার নিয়ে নেব বেরেস্তা, আর নিয়ে নেব 10 কোয়ার মতন রসুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। মিক্সিং জারটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এরপরে যে কড়াইতে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচি বাটার। প্রথমে 1 চামচি দিলাম, তারপর আর একটু দিয়েছিলাম। তারপর বাটারটা গলে গেলে আমি ওখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এই মশলাটা দিয়ে দেব, গরম মশলা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। তারপরে যখন একটু ওইটার গন্ধ, ভাজা ভাজা গন্ধ বেরাবে গরম মশলার, তখন যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইটাকে ভালো করে ঢেলে দেব। তারপরে মশলাগুলো যা ছিল হাত দিয়ে কাছিয়ে সমস্তগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে এরপর কড়াইয়ের মধ্যে বাটার সঙ্গে এটাকে আমি কষাতে থাকবো। তো এইরকমভাবে একটা যদি করতে পারেন এরকম চিকেন, তাহলে আপনি নিশ্চিন্তভাবে বাড়ির সকলকে খাওয়ালে তারা আপনার হাত চেটেপুটে খাবে আর আপনাকে বারবার করার জন্য অনুরোধ করবে। তারপরে যে সিক্রেট মশলাটা ছিল সেই বেরেস্তা, রসুন আর লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 4টের মতন লঙ্কা দিয়ে ভালো করে আমি চারিপাশ থেকে কাছিয়ে এইভাবে রাখবো। এরপরে দিয়ে দেব আমি এখানে কারি পাতা দিয়ে আমি আবারও ভালো করে নাড়তে থাকবো। লাস্টে কারি পাতা দিলে সেন্টটা খুব সুন্দর আসবে। কাসুরি মেথি দেওয়া আছে, কারি পাতা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়বো, আর এটা একটু শুকনো শুকনো মতন হবে, খেতে খুব ভালো লাগবে। একদম শুকনো মতন হলে, একটু ঝোল এটা না করলেই ভালো হয়, একটু শুকনো মতন করলাম। যদি ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে এরকম একটা রেসিপি করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত এই সিক্রেট মশলা চিকেনটা তুলব। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।